করেছিলেন তার মক্কা জীবনে। এ সূরা কখন নাজিল হলো সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলি, আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মানবতার নবীর উপরে আপনারা সকলেই জানেন কোরআন শরীফের প্রথম যে সূরাটা নাজিল হয় এই সূরাটার নাম হলো সূরা আলাক। একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? এই সূরার প্রথম কয়টি আয়াত যেন নাজিল হয় বলেন তো? 5টি আয়াত। এই তো আপনারা অনেক কিছুই জানেন। 5টি আয়াত নাজিল হয়। হেরা গুহায় নবীজি আমার ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আমিন এসে তার কাছে নাজিল করে দিলেন। বিশ্ব নবীকে অনেক বড় কাহিনী, এই জায়গায় কাহিনী বলবো না। মানবতার নবীকে বলা হলো নবীজি আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই যে আয়াত নাজিল হলো, হে নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিয়ে শুরু হলো। তবে আমি এইখানে একটা যৌক্তিক কথা আপনাদের মাথায় দিয়ে দেই। কোরআন শরীফ নাজিল হওয়ার আগেই প্রথম শব্দ আল্লাহ পাক মনোনীত করেছিলেন পড়ো দিয়ে। এর মানে হলো কোরআনকে পড়ার জন্য আল্লাহ দিয়েছেন, কোরআনকে বুকে লাগায় চুমা খাওয়ার জন্য দেয় নাই। এ কোরআন দিয়ে তাবিজ লিখবেন সেজন্য দেয় নাই। এ কোরআন দিয়ে পানি ফুৎকার দিয়ে খাবেন সেজন্য আল্লাহ দেন নাই। এ কোরআনকে ঘরে তাকে রেখে দিবেন বরকতান হিসেবে এমনটি নয়। এ কোরআনকে কেবলমাত্র তেলাওয়াত করে পার্লামেন্টে আপনি উদ্বোধন করবেন আর ওই পার্লামেন্ট দুর্নীতি হয়ে চলবে এমনটার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। এই কোরআন দিয়ে আপনি পানি বা চাউল পরে দিয়ে চোর ধরবেন এমন জন্য আল্লাহ কোরআন দেন নাই, বরং কোরআন দিয়েছেন চুরি মুক্ত সমাজ গড়ার জন্য। এই জন্য তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের সৃষ্টি করেছেন? এবার আপনাদের বলে যাচ্ছে আজকের মাহফিলে আপনারা পড়বেন বেশি করে কোরআন, কেননা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আর এই কোরআনে এই জন্য পড়বেন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবরণী দিয়ে দিয়েছেন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমাকে লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কলওয়ালা পাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতিত্ব করছেন কই নামটা কোথায় দেখছে সভাপতি সাহেব, জি রাইট, পেয়েছি আলহামদুলিল্লাহ। সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল আলী মাতব্বর সাহেব, বিশিষ্ট সমাজসেবক। উক্ত মাহফিল উদ্বোধন করেছেন জনাব তাহাজউদ্দিন মোল্লা, আহ্বায়ক কাশিমপুর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল। সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আব্দুর রহমান এরশাদ মোল্লা, সাবেক সহসভাপতি গাজীপুর মহানগর ছাত্র দল। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের কাছে আগমন করার কথা রয়েছে, আপনারা সকলেই যাকে চেনেন, গাজীপুর মহানগরের সংগ্রামী বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার, এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, যারা কথা রেখে আপনাদেরকে ধন্য করেছেন, কারি হাফেজ কারি মাওলানা ফয়জুল আলম আজিজি, মুফাসসিরে কোরআন হবিগঞ্জ সিলেট। আরও আলোচনা রেখেছেন মুফতি আরিফ বিল্লাহ, সহকারী শিক্ষক হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বহুমুখী মাদ্রাসা। এছাড়াও যিনি আমার পূর্বে কথা বলেছেন জনাব মাওলানা মুফতি আব্দুল কাদের সন্দীপী সাহেব। দোয়া করছি সকলের জন্যে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের কণ্ঠে বরকত দেন, দিন এবং কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক এনায়েত করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন মসজিদ থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমার সফর সঙ্গে যারা এসেছেন এবং বিশেষ করে আমার সামনে উপস্থিত ঐতিহ্যবাহী শিল্প এলাকা, গাজীপুর মহানগরের অন্যতম একটি শিল্প এলাকা। এটি আমরা যেটাকে 6 নং ওয়ার্ড, না 3 নং ওয়ার্ডের এক অংশ, এবং আশা করি 6 নং ওয়ার্ড থেকেও জনগণ এখানে এসেছেন। বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মজীবী এবং বিভিন্ন পেশায় জড়িত ভাই এবং বোনেরা, সকলে সেই মহান তাবারক ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে পরিবেশটা করে দিয়েছেন কোরআন থেকে কিছু কথা শোনার জন্যে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। এটি লেখা যে কত বড় যুদ্ধের ব্যাপার ছিল বিগত বছরগুলোতে, এটি যারা আয়োজন করেছেন তেনারাই ভালো জানেন। সিলেটের একটি মাহফিলের কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল। আমি গিয়ে দেখি আমার নামটা লেখা হয়েছে একটা সুন্নি পোস্টারের মধ্যে।
তো আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম যিনি দাওয়াত করেছেন যে আসলে আমাকে কোন গ্রুপে ফেলাইছেন আপনি, আমি তো বুঝতে পারতেছি না আসলে কোন গ্রুপে আমি আছি, উপরে নিচে না মাঝখানে। উনি বললেন যে আপনি খাওয়া দাওয়া করেন, পরে বুঝে বলতেছি, এরকমই কিছু হয়তো বললেন। নিয়ে গিয়ে বলতেছেন যে হুজুর ওয়াজ মাহফিল লিখলো বিপদ, তাফসীর মাহফিল লিখলে তো কোনো কথাই নেই, সেখানে একেবারেই মৌলবাদের গন্ধ। আর না পেরে আপনাকে আনার বড় ইচ্ছা, এই জন্য সুন্নির ভিতর ঢুকাই দিয়েছি যাতে কোনো বাধা না আসে। একেবারে পোস্টারটা আমি দেখে তাকায় রইলাম, সর্বনাশ, এইভাবে কৌশল অবলম্বন করা হয়েছে যেখানে বাংলাদেশের মানুষ আমরা প্রায় 92% মুসলমান। লজ্জা এবং আমি মনে করি আমাদের ব্যর্থতা রাখার কোনো জায়গা নেই, আছে কি বলেন? নাই। প্রিয় ভাই সাহেব, যে মহান মনিব এই অন্ধকারের অমাবস্যা কালো রাত দূর করে শুভে সাদিকের মতো একটি সকাল আমাদের উপহার দিয়েছিলেন, আমরা পেয়েছিলাম একেবারেই পরন্ত বিকেল, যেখান থেকে আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলাম। আমরা যারা মাজলুম তারা মহান আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় অবনত হয়েছিলাম, ঠিক কিনা বলেন? 5 তারিখে যখন বিদায় নিচ্ছিলেন বাংলাদেশের এক কিংবদন্তি আল্লাহর ওলি, যিনি যখন চলে যাচ্ছিলেন মনে হচ্ছিল যেন এই বিদায় দেখার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে। মনে হয়েছিল যেন এক অজানা বস্তু বোধহয় অজানা উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। সাইদি সাহেব বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার শুভে সাদেক হওয়া অসম্ভব। সেই অমাবস্যার কালো রাত ছিলেন বাংলাদেশের তথাকথিত নামদারি রাবেয়া বসরি, যিনি তাহাজ্জুদ পড়তেন এবং সাথে সাথে তসবিহ টিপতেন, মাথায়ও পট্টি ছিল, সকাল বিকাল নাকি কোরআনও পড়তো। সব মিলিয়ে এক মনে হয় যেন তার কর্মীদের কাছে মনে হতো মহিলা নবী আল্লাহ পৃথিবীতে পাঠান নাই, যদি কারণ নাম আসতো তাহলে বিক্ষোভ করে হলেও তার নামটি অনুমোদনের চেষ্টা করত। কথা বলেন, আমি কি মিথ্যে কথা বলছি? একেবারেই মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গায়ে চুলকানি, হাতে আছে তসবিহ, একেবারেই পারফেক্ট একটা মানে আল্লাহর খাস বান্দি। তিনি চলে গেলেন এই সেই জগদ্দল পাথর, যিনি বিদায়ের মধ্য দিয়ে শানিত হলো বাংলাদেশের আকাশে এক নতুন দিগন্ত। সুবহানাল্লাহ বলেন। এবং সেই দিগন্তের আলোতে আলোকিত হয়ে আজ আমরা কোরআনের কথা শুনি এবং কোরআনের কথা বলে দুঃসাহস করি, যদিও এখনো স্বাধীনতা পরিপূর্ণ পাইনি। তবে স্বাধীনতা অর্জন করতে হলে আরো রক্তের প্রয়োজন হতে পারে এবং সেই রক্তটুকু কোরআনের জন্য দেওয়ার জন্য আমরা প্রিপারেশন নিতে থাকবো, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। না না, চা লাগবে না, কিচ্ছু লাগবে না, সময় এমনি কম, আপনারা ওয়াজ শুনেন। আমি এসেছি ঝিনাইদহর কালীগঞ্জ থেকে, কোথায় আপনি একবার ভাবছেন? সেখান থেকে এসেছি আমার আগামীকালের প্রোগ্রাম 16 তারিখে চট্টগ্রামের লোহাগড়া উপজেলা। সুতরাং আমাকে মানে আপনার মতো এত সুখী মনে হচ্ছে না, যদিও ফিটফাট, ভিতরে হয়তো সদরঘাট। তার কারণ আজকে 76তম রাত্রি, একটানা রাত্রি জাগা। তো এর মধ্য দিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, রাজনৈতিক প্রোগ্রাম বাদে, জুমার নামাজ বাদেও প্রায় 92টি। তাহলে এর মধ্য দিয়ে আর কত চলবে আপনি বলেন? তারপরও সুস্থ রেখেছেন কে? আমি চাচ্ছি, কর্তৃপক্ষকে আমি অবগত করেছি যে আমি আমার নির্ধারিত কক্ষপথে হাঁটব এবং কক্ষপথে অতিক্রম করে চলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাই সব, সে মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি, একটু আওয়াজ দিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, যিনি আমাদের নেতা
আমরা এমন একজন নেতার অনুসরণ করি যিনি সব সময় তিনি নিরপেক্ষ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকারের কথা তিনি বলতেন। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি সকল নবীদের নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি কখনোই তার অন্ধভক্ত হয়ে গেছে কেউ তাকেই প্রাধান্য দিয়েছেন এমনটি নয়, বরং তার কাছে যদি কেউ বিচার নিয়ে যেতেন, যিনি মাজলুম এবং যিনি জুলুম করেছে উভয়ের কথা বিশ্লেষণ করে মাজলুমের পক্ষেই রায় দিয়েছেন যদি তিনি প্রমাণ পেতেন, তিনি কখনোই নিজের দলীয় বলে একেবারেই নির্দোষ বলে চালিয়ে দেন নাই, যদিও আমাদের নেতারা তা করে থাকেন। বলেন ঠিক কিনা? সেই নেতার আদর্শ অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে আমরাও সেই পথে চলতে চাই। মহান আল্লাহ যেন সুযোগ দেন। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইয়েরা আমার, বিশ্বে আজ অশান্তির দাবানলে জর্জরিত। সত্যি সত্যি দাবানল জ্বলছে এখন আমেরিকাতে, জ্বলছে না বলেন? এত পাওয়ার, এত সুপ্রিম পাওয়ার তাদের, সর্বনাশ। 46,000-এর ঊর্ধ্বে, এটা ভালো করে শোনেন, অল্প কিছু কথা। 46,000-এর ঊর্ধ্বে ফিলিস্তিনি মুসলমান নর নারী শিশু আবাল বৃদ্ধা বনিতাকে খুন করেছে ইসরায়েল, যার পরিপূর্ণ পৃষ্ঠপোষকতায় ছিল আমেরিকা। কত হাজার? না, আপনাদেরকে আমি আমার মতো করে দেখতে চাই। একটু সচেতন হন, বসেছেন যেহেতু একটু সচেতন হন, একটু আওয়াজ দেবেন। কত হাজার? 46,000। এটা হলো আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী। বাট বেসরকারি হিসেবে যদি হিসাব ধরা যায়, এর মাত্রা নিঃসন্দেহে বেড়ে যাবে। বেড়ে যাবে না? আচ্ছা, আমরা ধরলাম 50,000 মানুষ। আচ্ছা বলেন তো দেখি, 50,000 মানুষকে হত্যা করে যারা এক আনন্দে পৈশাচিক নির্যাতন করে যারা আনন্দ উৎসব করে, মহান আল্লাহ কি এই পৃথিবীর মানুষের আত্মনাদ তার আরশে আজিমে পৌঁছে না? বলেন পৌঁছে। আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, একবার অনুভব করেন তো। 50,000 মানুষ একটি জনপদ থেকে যাদের গুলি করে, যাদেরকে বোম্বিং করে, রকেট হামলা করে, টিয়ার সেল মেরে, কত কিছু করে দর্শন করে তাদের হত্যা করেছে, খুন করেছে। আর এর পরিপূর্ণ পৃষ্ঠপোষকতায় ছিল কারা? আমেরিকা। এটা আওয়াজ দেবেন, কারা? আমাদের দেশে নির্যাতন হয়েছে। কয়েকদিনের নির্যাতনে আমার দেশের প্রায় 3,000-এর কাছাকাছি ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জীবন দিয়েছে। আপনি একবার ভেবে দেখেছেন তাদের কথা? এই যে মুক্ত আকাশে কথা বলেন বা আমরা বলি, একবার কি তাদের কথা মনে রাখতে পেরেছি যে তারা যে এইভাবে জীবন দিল? এখন আমরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছি, কিন্তু আদৌ কি একবার ভেবেছি যদি এনারা থাকতে পারতেন তাহলে কি এই সময় এসে নির্বাচনের কথা বলতে পারতেন? বলতে কিন্তু পারতেন না। আপনি নিজের বিবেককে একটু প্রশ্ন করে চলার চেষ্টা করেন, দেখবেন কোনো ভুল হবে না। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? আরেকদিন আপনারা দেখেছেন আদালতে কামরুল সাবেক গোমসর, সাবেক না, জবাব না দিলে কিন্তু আমি এমনি অসুস্থ, এই জন্য আপনাদের বলছি জবাব দেন। কিশোর নাম ছিল অ্যাডভোকেট কামরুল ইসলাম ওরফে গোমসর। এই গোমসর এই প্রসিকিউটররা উঠিয়ে নিয়ে যাচ্ছেন আদালতে, তিনাকে লিফট দেওয়া হয়নি বলে তিনি মর্মাহত হয়েছেন। তিনি প্রতিবাদ করে বলতেছেন ফাজলামির একটা সীমা থাকা দরকার। উনি একটা ভারও বোঝেন নাই যে 15 বছর এরকম ফাজলামি 15,000 বার আমরা করেছি। এখন আমি একবারই সহ্য করতে পারি না। ও বাবা, এ কেমন কথা হলো? যদি কেউ কাউকে মাটি দিয়ে ঢেল ছড়ে সেখানে পাটকেল খেতে হয়, অপেক্ষা করো। এখনই যদি এরকম করো তাহলে যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রায় যাবে সেদিন ওই পুরাতন রশি তেল দিয়ে গরম করবে। সেদিন পরিণতি কি হতে পারে? আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন কি? তিনি ছেড়ে দেন না। তিনি বান্দার আত্মনাদ তিনি শোনেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই অশান্ত পৃথিবীটাকে শান্ত করার জন্য আল্লাহ পাক দিয়েছিলেন কোরআনুল কারীম।
সেই কোরআনুল কারীম আমাদের কাছে আছে। আমিও বড় শখ করে একটা সূরা একটা বের করেছি, সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে আমরা চলেন একটু পরিচিত কিছু কথা আমরা একটু ডিসকাস করি, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সাদাক্তা ইয়া রাব্বানা। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, এটি আপনারা যারা এই বাচ্চাটাকে বসিয়ে দেন, মাইকেলা ভাই তুমি মুখটা খোলো তো, মুখটা খুলে ফেলো। হ্যাঁ তাড়াতাড়ি খোলো, শীত নেই কিছু নেই, তুমি দম বন্ধ করে বসে আছো। হ্যাঁ ঠিক আছে, আমার কানে একটু আওয়াজ কম আসতেছে। হ্যাঁ তুমি পারলে একটু রিভার্ব দাও, একটু মিক্সার দাও। আমরা দুজন খেলতে পারলেই তো হয়ে গেল। ওবায়দুল কাদের খেলে গেছে, যার ছিল ওপেন হার্ট সার্জারি, কথা কয় না, ওপেন হার্ট সার্জারি করা মানুষ, শরীরে শক্তি নাই, উঠে দাঁড়াইয়া বলতো খেলা হবে, সোজা হতে পারতো না, তাও বলতো খেলা হবে, কথা কর না কে। ক্ষমতা এমনই জিনিস, ক্ষমতা এমনই জিনিস, উঠে দাঁড়াতে পারে স্মার্ট বাংলাদেশ চাই পড়ে গেছে, সব ভেঙে একসঙ্গে স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে। উঠে আবার বলছে খেলা হবে। তার মানে কি জানেন, ক্ষমতার চেয়ার ততক্ষণ পর্যন্ত মানুষকে বেমালুম পৃথিবীর থেকে ভুলে রাখে যতক্ষণ না পর্যন্ত কানের নিচে রশি না পড়ে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য দেখবেন বাড়ির পাশে একজন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, একেবারে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া চলতে গিয়ে, ওই বাড়ির পাশে আবার আরেকজন ওইভাবেই চলে যাচ্ছে, খেয়াল নাই যে আমার আগে একজন কল্লা দিয়ে গেছে। খেয়াল কি আছে? নাই। স্থানীয় কোনো ব্যক্তি অসহায় নারীরা চাকরি করতে এসেছে, তাদেরকে টার্গেট বানিয়ে তাদের ইজ্জত সম্মান নষ্ট করেছে, পরবর্তীতে কালেমা মুখে জন্মে নাই, মৃত্যুবরণ করতে হয়েছে। এটা জানার পরেও আজও অনেক মানুষ তার চরিত্র দিয়ে অন্য মানুষের হয়রানি করার জন্য উঠে পড়ে লেগে থাকে, বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা এর থেকে শিক্ষা নিতে পারি না, এটা আমাদের জন্য ভুল। আমাদের উচিত ছিল আজ এখান থেকে শিক্ষা নেওয়া, কিন্তু আমরা নিতে পারিনি। প্রিয় ভাই সাহেব, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমি একেবারে সিম্পল কথা বলতেছি, তার কারণ আমি শারীরিকভাবে খুব বেশি ফিট নই। আমি আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলছি। এবছরে আমার জানা মতে এবছরে তো কয়টা মাহফিল হয়েছে, আপনারা যারা সারা দেশে মাহফিল করেন তাদেরকে তো খুঁজে পাওয়াই বড় কঠিন, কিন্তু সারা দেশে নয়, আগামী বছর থেকে মনে রাখবেন অগণিত কোরআনের মাহফিল হবে, এবং কোরআনের এই ছোট ছোট মাহফিলগুলো দিয়ে এদেশের কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামের অংশে তারা অনেক বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা কি আর কোনো বাধাকে ভয় পাই? ইনশাআল্লাহ বলেন। কোনো বাধাই মুসলমানকে ডিঙিয়ে রাখতে পারে নাই, তার কারণ মুসলমানরা সব কিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে, এটি আল্লাহ পাকের ওয়াদা। তিনি কেউ ঠেকাতে পারবে না পৃথিবীতে মুসলমানদেরকে। আজকে যারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছিল, আমি গতকাল, বিশ্বাস করবেন না, পার্সোনাল কথা বলি, কিছু মাইন্ড করেন না। গতকাল যখন আমি মাগুরা জেলা পার হচ্ছিলাম, মাগুরা জেলা নাম শুনছেন তো না? মাগুরার বায়নামন নামে একটা জায়গা আছে, যারা ওই অঞ্চলে মানুষ তারা ভালো জানবেন। এই বায়না মোড়ে যাওয়ার আগেই একটা মিছিল দেখতে পেলাম। কি দেখতে পেলাম? মিছিল। তো মিছিলে ঘোষণা হচ্ছে আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। উপর দেখি বড় একটা ফেস্টুন দেওয়া, আগামী কাল সকাল 9টায় অর্থাৎ 16 তারিখ তিনি আগমন করছেন নোমানী ময়দানে। অবাক করা তথ্য হলো যে পুলিশ এদের মিছিল দেখলে যে কোনো জায়গায় লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করতো আর মারতো। আজ 3 গাড়ি পুলিশ সেই মিছিলকে পাহারা দিচ্ছে। না সুবহানাল্লাহ বাড়ি যা বলেন। হ্যাঁ, তাহলে এই 16 বছর যেখানে ঘরের ভিতরে প্রোগ্রাম করতে পারলেন না, আর বক্তারা জীবনের রিস্ক নিয়ে মাহফিলে এই কথাগুলো জাতিকে বলে বলে জাতিকে চাঙ্গা করে রেখেছিলেন, বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে প্রোগ্রাম করলেও ধরে নিয়ে যেত জঙ্গি বলে, আর সেই জায়গায় প্রকাশ্যে কথা বলেছে আলেমরা। আপনি এটা কোন চোখে দেখবেন মিয়া?
আপনার একটি বিবেক থাকতে হবে যে না আসলে একটি কঠিন একটি বিষয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি তার মানবতার বন্ধুর উপরে নাজিল করেছিলেন তার মক্কা জীবনে। এই সূরা কখন নাজিল হলো সেই বিষয় নিয়ে কয়েকটি কথা বলেই আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মানবতার নবীর উপরে আপনারা সকলেই জানেন কোরআন শরীফের প্রথম যে সূরাটা নাজিল হয় এই সূরাটার নাম হলো সূরা আলাক। একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? এই সূরার প্রথম কয়টি আয়াত যেন নাজিল হয় বলেন তো? 5টি আয়াত। এই তো আপনারা অনেক কিছুই জানেন। 5টি আয়াত নাজিল হয়। হেরা গুহায় নবীজি আমার ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আমিন এসে তার কাছে নাজিল করে দিলেন। বিশ্ব নবীকে অনেক বড় কাহিনী, এই জায়গায় কাহিনী বলবো না। মানবতার নবীকে বলা হলো নবীজি আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই যে আয়াত নাজিল হলো, হে নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিয়ে শুরু হলো। তবে আমি এইখানে একটা যৌক্তিক কথা আপনাদের মাথায় দিয়ে দেই। কোরআন শরীফ নাজিল হওয়ার আগেই প্রথম শব্দ আল্লাহ পাক মনোনীত করেছিলেন পড়ো দিয়ে। এর মানে হলো কোরআনকে পড়ার জন্য আল্লাহ দিয়েছেন, কোরআনকে বুকে লাগায় চুমা খাওয়ার জন্য দেয় নাই। এ কোরআন দিয়ে তাবিজ লিখবেন সেজন্য দেয় নাই। এ কোরআন দিয়ে পানি ফুৎকার দিয়ে খাবেন সেজন্য আল্লাহ দেন নাই। এ কোরআনকে ঘরে তাকে রেখে দিবেন বরকতান হিসেবে এমনটি নয়। এ কোরআনকে কেবলমাত্র তেলাওয়াত করে পার্লামেন্টে আপনি উদ্বোধন করবেন আর ওই পার্লামেন্ট দুর্নীতি হয়ে চলবে এমনটার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। এই কোরআন দিয়ে আপনি পানি বা চাউল পরে দিয়ে চোর ধরবেন এমন জন্য আল্লাহ কোরআন দেন নাই, বরং কোরআন দিয়েছেন চুরি মুক্ত সমাজ গড়ার জন্য। এই জন্য তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের সৃষ্টি করেছেন? এবার আপনাদের বলে যাচ্ছে আজকের মাহফিলে আপনারা পড়বেন বেশি করে কোরআন, কেননা আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আর এই কোরআনে এই জন্য পড়বেন, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবরণী দিয়ে দিয়েছেন। তার বান্দা এবং বান্দির জন্য কল্যাণকর কথাগুলো তিনি এখানে সুন্দর করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সূরাটি 5 আয়াত নাজিল হওয়ার পরে কিছুদিন কোরআনের আয়াত নাজিল বন্ধ হয়ে যায়। মানবতার নবী চিন্তিত হয়ে পড়লেন, জিবরাইল আমিন আর আসেন না। কোথায় গেছেন জিবরাইল? জোর করেও তো তারে আনা যায় না, কেননা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তারে ওহী দিতেন। কিন্তু সেই জিবরাইলকে না পেয়ে মানবতার নবী তিনি একেবারে বেকুল হয়ে গেলেন, কেন আসে না। এই সময় সমালোচনাকারীরা তারা বারবার সমালোচনা করতে লাগলো এবং সেই সমালোচনা এত তীব্র আকার ধারণ করলো নিজের আপন চাচী আবু লাহাবের স্ত্রী। সে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পাশেই ছিল বাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার শয়তান মনে হয় তোমারে ভুলে গেছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। নবীজি আমার মনে কষ্ট পেলেন। দেখবেন যদি আপনি হকের পথে চলেন প্রথমে বাধা দিবে আপনার আপনজনেরা, আপনার প্রতিবেশী আপনার বাধা হয়ে দাঁড়াবে। এমনও সন্তান আছে মা বাবা বাধা হয়ে দাঁড়িয়েছে, এমনও ভাই বোন আছে নিজের স্ত্রী বাধা কি দিয়েছে, এমনও স্বামী আছে নিজের স্ত্রীকে দ্বীনের পথে চলতে দেয় না, আবার পারিবারিক কর্তৃক লাঞ্ছনা এবং অবমাননার শিকার হয় এই কোরআনের পথে চলার জন্য। বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা আমার, এটি কিন্তু কোনো একেবারে অস্বাভাবিক বিষয় নয়, বরং এটা স্বাভাবিক বিষয়। মানবতার নবী বিশ্ব নবী তিনি যখন সাফা পাহাড়ে গিয়ে ঘন্টার ধ্বনি বাজায়া আরবের কাফেরদেরকে ডেকেছিলেন, ওই দিন প্রথম তিনি প্রকাশ্যে দাওয়াত দেন। কথাটা খেয়াল করেন, ওই দিন তিনি প্রকাশ্যে দাওয়াত দেন, প্রথম দাওয়াত। ওই দাওয়াতে যারা বাধা দিয়েছিল সেও ছিল তার রক্তের মানুষ।
সেও ছিল তার রক্তের মানুষ। কাছে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাহাড়কে পিছনে রেখে তিনি সামনের দিকে মুখ করে দাঁড়িয়েছেন, দাঁড়ায় দেখেন সবাই এসেছে, কিন্তু আবু জেহেল আসে নাই, উতবা সাহেবও আসে নাই, আবু লাহাব এসেছে। এর মানে হলো এইখান থেকে নিজের আপনজনের বাধা শুরু হয়ে গেল। এতদিন গোপনে গোপনে নবীজি আমার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আজকে নির্দেশনা এসেছে ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটাত্মীয়দের কাছে আপনি কালেমার দাওয়াত দিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির উপরে আক্রমণ শুরু হলো। কিভাবে খেয়াল করেন, বিশ্ব নবীজি দেখলেন আপন চাচা বসে আছে, অন্য অন্য মানুষদের সঙ্গে আবু লাহাবও আছে। নেতা বলে কথা, বর্তমানেও কিছু মানুষ দেখবেন তারা নেতৃত্ব নেওয়ার জন্য, নেতৃত্ব সমাজে কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে। সেখানে ভালো মন্দর কোনো বাজ বিচার নাই। হক কথা বলতে এখনই তাদের কলজায় আগুন লেগে যাচ্ছে। আবু লাহাব জানে যে আমার ভাতিজা যদি এই নবুয়তির দাওয়াত বাস্তবায়ন করে এ সমাজ যদি গঠন করতে পারে, তাহলে আমাদের মতো আবু জেহেলদের কোনো অস্তিত্ব এবং কর্তৃত্ব থাকবে না। এটি জানে, জানার কারণেই তারা বাধা হয়ে দাঁড়ালো। আমি এই কাহিনী বলার উদ্দেশ্য নয়, আমি আজকের আলোচনাটাকে একেবারেই সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হযরতে উলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আপনারাও শুনবেন এবং আপনারা এই আয়াতগুলো আমার চেয়েও ভালো করে আপনাদের জায়গায় থেকে তুলে ধরবেন। আল্লাহ যেন আপনাদের ইলম কালাম বাড়িয়ে দেন, চিল্লায় বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, মানবতার নবী তাকিয়ে দেখে আবু লাহাব। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, কেন এখানে এসেছো? এত সকালে কেন আমাদেরকে ডেকেছো? বলে ডেকেছি, এইখানে ডাকার উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ একটি মিটিং এর কথা আমি তোমাদের কাছে বলবো। বলে কি বলতে চাও? বলে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি সামনে তোমাদের জন্য অনেক বড় বিপদ। হে আমার জাতির মানুষ, হে আমার কওমের মানুষ, তোমরা এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, বলে উদাহরণ দিয়ে বলো তো দেখি। বলে উদাহরণ হলো, আমি যদি তোমাদের বলি এই পিছনে যে বড় একটা পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ের অপর সাইডে আছে বড় ধরনের একটা সৈন্যবাহিনী, শত্রু দল যারা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করবে। এ কথা তোমাদের কাছে কেমন বিশ্বাস হয়? আবু লাহাব সহ সব এক বাক্যে বলে উঠলো, আমরা অবশ্যই বিশ্বাস করি, কেননা তোমার মুখ দিয়ে কোনোদিন আমরা মিথ্যা কথা শুনি নাই। আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আমি আপনাদের এই জায়গায় একটা তাত্ত্বিক কথা বলবো, একটু খেয়াল করেন, কথাটা একটু ওজন করবেন। নিজের আপন চাচা এবং অন্য অন্য মক্কার মানুষ বলতেছে তোমার মুখ দিয়ে তো কোনোদিনও মিথ্যা কথা শুনি না। কাফেরদের দ্বারা, বিরোধীদের দ্বারা নবীজি এই সার্টিফিকেট পেলেন, নাম দেওয়া হলো আল আমিন। এই আল আমিন উপাধি পাওয়া ব্যক্তিটা যখন তার 1 মিনিট পর নয় যেই বলে ফেলেছে, তাহলে তোমরা শোনো, আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য আযাব, ইন্নী নাযীরুল লাকুম মিন বাইনি ইয়াদাইয়া মিন আযাবিন শাদীদ। আমাকে দেখানো হচ্ছে তোমাদের জন্য বড় আযাব সামনে অপেক্ষা করতে। যদি বাঁচতে চাও, ইয়া কওমি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, স্বীকার করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু এই শব্দটা ব্যবহার করেছে। খেয়াল করেন মুসলমানেরা, শুধু এই শব্দটা যেই ব্যবহার করেছে মানবতার নবী, তার 500 প্রতিক্রিয়া কি হলো আগে অনুমান করেন। মানবতার নবীর অন্যান্য কাফেররা তো দূরের কথা, নিজের আপন চাচা হাতটা উঁচু করে নিয়ে গেছে নবীজিকে একটা চড় দেওয়ার জন্য। এই জায়গায় কিন্তু নবীজি বলেন নাই যে তোমরা সুদ খায়ও না। কথা কর না কেন? আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? কথাগুলো তো আমাদের নতুন কথা, কিন্তু আমাদের জানার অনেক বাকি, বিশেষ করে আরো আমল করার অনেক বাকি। এই জায়গা কিন্তু মক্কায় নবীজি প্রথমে দাওয়াত দিতে যা বলেন নাই যে এই সমাজে সুদ আছে, সুদ মুক্ত করতে হবে। এই সমাজে নারীর অধিকার নাই, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, এ কথা নবীজি বলেন নাই। এবং বিশ্ব নবীজি তিনি এ কথাটাও বলেন নাই তোমরা যে গোত্রপ্রীতি এবং গোত্র ভালোবাসা আছে এটা পরিহার করে ইসলাম প্রীতি হতে হবে, এটাও তিনি বলেন নাই।
কোনটাই বললেন না, শুধু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই। এতটুকু কথা বলাতেই নিজের আপন চাচা স্বর উঁচু করে নিয়ে গেছে। একবার অনুমান করে দেখেন তো এই কালেমার অর্থ কত গভীর হলে আবু লাহাবরা এইভাবে তার উপরে আক্রমণের জন্য দাঁড়ায় যেতে পারে। অথচ সেই একই কালেমা আমার দেশে ভিক্ষুকরা ভিক্ষা করে, আমার দেশের কেউ বা জিকির করতে করতে সামিয়ানা ছেড়ে, কেউ বা আবার এই কালেমা দিয়ে তসবি পড়ে, কেউ বা আবার সকালবেলা পিটি প্যারেড করে হাঁটে, কেউ বা আবার তসবি আকারে পড়ার পরে, কেউ বা আবার সারাদিন ঘুরে ঘুরে 2-4 বার পড়ে, আবার কেউ বা আবার এই কালেমার কথা বলতে যায় ফাঁসির মঞ্চে দাঁড়ায় যায়। এরপরেও বাতিল তাদেরকে ছেড়ে দেয় না। এদের ফাঁসি দেওয়ার পরেও জুতা দিয়ে তাদের লাশের গাড়িতে ঢেল দেওয়া হয়। কথা বলেন না কেন মিয়া? সংগ্রামী ভাইয়েরা আমার, কথাটা অনুধাবন যোগ্য। জীবনে বহু ওয়াজ শুনেছি, বহু ওয়াজ করেছি, তবে আমাদের জানার অনেক বাকি রয়েছে। যে কথাটি বলতে চেয়েছিলাম, মানবতার নবী তিনি হেরার আলোতে তিনি আসলেন, হেরা গুহায় তিনি দাওয়াতের তিনি দাওয়াত পেলেন আল্লাহর কাছ থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কথা বলার পরে কয়েকদিন বন্ধ ছিল। ওয়াজ মনে আছে তো? নিজের আপন চাচি আবু লাহাবের স্ত্রী বলল, তোমার শয়তান তোমার মনে হয় ভুলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি আমার মাথা নিচু করে বড় চিন্তিত হয়ে তিনি রাস্তায় ঘোরাঘুরি করেন। উপর দিকে তাকান না, এদিকে তাকান না, এদিকে তাকান না, শুধু মাথাটা নিচু করে নবীজি আমার একটু ঘোরাঘুরি করেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিকট একটা শব্দ শুনতে পেলেন, যা ইতিপূর্বে তিনি শোনেন নাই। অমনি তিনি হঠাৎ করে মাথা উপর দিকে দিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা দিয়ে তারে ওহী দিয়েছিলেন, ওই ফেরেশতা আসমান এবং জমিনের মাঝখানে কুরসির উপরে দাঁড়িয়ে বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? একেবারে বিশাল আকৃতি। নবীজি যেই দেখেছেন ভিতরে আতঙ্কিত ভাব সৃষ্টি হয়ে গেল। আতঙ্কিত ভাব যখন নবীজির সৃষ্টি হয়ে গেছে, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু মানুষ পড়ে যায় অনেক সময়। নবীজি ঘুরে যেই বাড়ির দিকে রওনা দিবেন, এই নবীজি পড়ে গেলেন। তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, নবীজি পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়ালেন। দাঁড়ায়া নবীজি আমার মাথা এই যে নিচু করেছেন, আর তিনি উপর দিকে উঠান না, না উঠাইয়া তিনি রওনা দিলেন, ঘরের ভিতরে গেলেন। ঘরের মানুষজনকে ডেকে বললেন, তোমরা কারা আছো আমাকে ধরো, আমাকে চাদর দিয়ে আবৃত করো, কেননা আমি আশঙ্কিত। আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমার জীবনে মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব, আমারে ভালো করে ধরো তোমরা। ধরার পরে নবীজি আমার যেই চাদর তিনি মুড়ি দিয়েছেন, চাদরটা মাথার উপরে দিয়ে ঢেকে দিয়ে নবীজি শুয়ে পড়েছেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিয়েছে, ওই কুরসিতে যিনি বসেছিলেন ওই জিবরাইল আজকে এসে হাজির হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এসে আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত নবী, হে চাদর মুড়ি দেওয়া নবী। কথা কন না কেন? হে চাদর মুড়ি দেওয়া নবী, কুম ফানজির, ওঠো, দাঁড়িয়ে যাও, তোমার রবের পক্ষ থেকে ভীতি প্রদর্শন করো। এবার দেখেন কত বড় বিপদ। শুধু তো খালি ওয়াজ শোনেন, কোন বক্তার কণ্ঠ কেমন, কে কেমন ডিমান্ডের বক্তা, কে কত টাকা আসলো, কে কত লাখ মানুষ হলো, এই হলো আমাদের জল্পনা কল্পনা। কিন্তু একবার ভাবেন তো এই আয়াতে কি বুঝলেন? একটু আগে যে লোকটা হীনমন্যতায় কলিজার ভিতরে ভয় নিয়ে ভীতি নিয়ে যে লোকটা বিছানায় শুয়ে পড়েছেন, তারে ডেকে উঠাইছেন আল্লাহ জিবরাইলকে দিয়ে, ওঠেন, শুয়ে আছেন কেন? আপনাকে তো শুয়ে থাকার জন্য দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বললেন না? আপনাকে তো শুয়ে থাকার জন্য দেওয়া হয় নাই। ওঠেন, উঠতে হবে। শুধু উঠবেনই না, দাঁড়ায়া থাকবেন। এবং যে জাতির মানুষ আপনাকে বলেছে আপনার শয়তান আপনাকে নাকি ভুলে গেছে, ওই জাতির মানুষের কাছে আবার সতর্কতার দাওয়াত পৌঁছায় দিতে হবে।
কথার ওজনটা আপনারা এখনো বোঝেন না, আমি বোঝার জন্য বলছি। ওয়াজ করায় কোনো লাভ নাই যদি আপনি না বোঝেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন, একটু আগে যারা আপনাকে মারতে চেয়েছে, ধরতে চেয়েছে, আর কোনো কথা বলা যাবে না। চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছেন কেন? উঠে দাঁড়ান। এইবার আপনার রবের বরত্ব ঘোষণা করবেন, ভয় দেখাবেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার প্রভুর বরত্ব ঘোষণা করেন, স্লোগান দেন আল্লাহু আকবার। প্রভুর বরত্ব ঘোষণা করো, আর কারোর কাছে কোনো স্যালেন্ডার নয়। এবার দাঁড়িয়ে বলতে হবে, এ মক্কায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কথা প্রচার করা হবে। বলেন ঠিক কিনা? অবাক লাগে বাংলাদেশের বিষয়টা কিছু নিয়ে কথা বলতে গেলে আমার বলতে হয়। অনেক জায়গায় বলা হয়, হুজুর রাজনীতির কোনো কিছু বলেন না, কিন্তু আমি তাদেরকে বলেছি আজও পর্যন্ত কোরআন পড়ার পরেও যদি কেউ রাজনীতি না বোঝে তার না পড়াই ভালো। কথা কর না কে? মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআন হাদিস দিয়ে দেশ এবং সমাজ চলবে, এটা যদি রাজনীতি মনে করে কপাল পোড়া জাতি। ওরে জানাজাও দরকার নাই, এমনি কবরে দিলেই বিপদ। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটা কথা আমার জন্য বলবো। এক নাম্বার হলো, কাজীপুরে যখন মাহফিলে গেলাম, কাজীপুরে সিরাজগঞ্জের বহু মানুষ আছেন না নাই? সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এম মনসুর আলীর কি ছেলে। এই এলাকায় মাহফিলে গিয়েছি, 3 দিন ব্যাপী ঢেকুরিয়া যুব কল্যাণ পরিষদের মাহফিল। সেই মাহফিলে যাওয়ার পরে লোকজন আমাকে বলল, ভাইজান একটা কথা বলবো মঞ্চে ওঠার আগে। বললাম কি বলো? বলে টানা 15 বছর এই স্বৈরাচারেরা এই বাংলায় দাঁড়ায়া আমার জুবিরটাও দিতে দেয় না। অথচ আল্লাহ বলছেন, আপনি ঘুমিয়ে গেছেন কেন, শুয়ে পড়ছেন কেন? ওঠেন, উঠে শুধু ভয় দেখাবেন না, এবার আপনার প্রভুর বরত্ব ঘোষণা করতে হবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি বললাম ঠিক আছে চলেন মঞ্চে যাই। মাহফিল শেষে মঞ্চেই কাছাকাছি এসে হাত দুটা জড়ায় ধরলেন, আর জড়ায় ধরে বললেন, ভাই অন্তর থেকে কলিজা ভরে আমার আল্লাহকে ডাক দিয়েছি। আমি বললাম কোনো কথা নাই, এই মাথা যে উঁচু হয়েছে আর নত হবে না, ঘোষণা দিতে হবে জমিন যার আইনও চলবে তার। একটু আওয়াজ দিয়ে বলো, জমিন কার? তরুণ সমাজ তোমাকে বলছি, ডাকছে তোমাকে এই ময়দান, এগিয়ে আসতে হবে তোমাকে। মনে রাখবা, তোমার রক্তের 4 পয়সার কোনো মূল্য নাই যদি তুমি তোমার রক্ত ইসলামের জন্য দিতে না পারো। তোমার জীবন ধন্য তুমি যদি ইসলামের গন্ধ তোমার দেহে ঢুকাতে পারো। তোমার জীবন ধন্য যদি তুমি তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রামে অংশ নিতে পারো। এরপর আরেকটি কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? গাজীপুর জেলার কাপাসিয়া নামে একটা থানা আছে না নাই? আছে। এটি গুরুত্বপূর্ণ এলাকা বক্তাদের জন্য। আমরা খুব মাহফিল করি, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলে গেলাম, সাবেক প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিনের গ্রামে, নাম বলি দিলাম, মিডিয়ায় গেলে আর কি করা। তাজউদ্দিন সাহেবের গ্রামে যখন মাহফিলে গেলাম, এই মাহফিলে এলাকার ইমাম সাহেব এসে আমার কাছে বললেন, ভাইজান কিছু মনে নিবেন না, আমি জানি আপনি এইভাবে কথা বলেন। এইভাবে মানে কি? বলে এইভাবে মানে হলো আপনি একটু জেহাদি কথা বলেন। বললাম তাহলে অপরাধ কি? আপনি তো মৌলানা। বলে কোনো অপরাধ নয়, তবে একটা কথা শোনেন। বলে কি কথা? বলে এই যেই গ্রামে মাহফিল করতে এসেছেন, টানা প্রায় 20 বছর কোনো তাফসীর মাহফিল এই গ্রামে হয় নাই। কলজার ভিতরে কেমন যেন ধাক্কা দিয়ে উঠলো। 92% যে বাংলায় মুসলমান, অথচ ওই গ্রামে গরু জবে করে খেয়েছে মুসলমান বলে। কথা কন না কেন?
ওই গ্রামে মুসলমানের অধিকার নিয়ে বসবাস করেছে, কিন্তু মুসলমানদের মাহফিল হতে দেয় নাই টানা 20 বছর। কত বছর? সুতরাং আজকে ওয়াজ করার সময় একটু দেখে শুনে করবেন। আমি যা করেছিলাম তা আপনাদের প্রকাশ্যে বলে দেই। আমি মনে মনে ভাবতে লাগলাম যে এই কথা তো সাধারণভাবে ছেড়ে দিলে হবে না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আমাকে বলতেই হবে। কোনো কথা না বলে সূরা সব থেকে তাফসীর করলাম। চিন্তা করলাম আর মনে এত প্রশান্তি পেয়েছিলাম, মনে হয় যেন কলিজাটা শীতল হয়ে গেল। তার কারণে এমন একটা গ্রামে এসে আমার আল্লাহর জমিনে আমার আল্লাহর দিন কায়েম করতে হবে কথা বলছি, যেখানে 20 বছর কোরআনের মাহফিল হয় না। এমন একটা আবু জেহেলরা এই সমাজকে শাসন করার জন্য চেষ্টা করেছিল। অহংকার করা ভালো নয়, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই তো সময় প্রায় চলে গেছে, সময় প্রায় চলে গেছে। আমি খুব চেষ্টা করি, বিশ্বাস করেন, আমি খুব কম সময় ওয়াজ করার জন্য শুধু খালি টাইমের চেষ্টা করি। আমি বলি শোনেন, সারা রাত শুনবেন, এটি আপনার ইমান। এটি হেলাল হিসাবের কিছু না, এটি সবসময় হেলাল হিসাব বলে, যারা নিয়মিত শ্রোতা আপনারা জানেন। আপনি সারা রাত শুনবেন, এটাই আপনার ইমান। অর্থাৎ কোরআনের একটু জাল আপনার ইমানের উপরে পড়েছে এবং সেই ইমানটি একটু লাভ দিয়ে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার কিছুই নেই, আমাকে দেখতেছেন একটি মানুষ, আপনার মতো একটা মানুষ। সুতরাং এখানে আমার বহুত্ব এবং কর্তৃত্ব কিছুই নেই, সব কর্তৃত্ব কার? আল্লাহ, আল্লাহ পাকের। আপনারা মেহেরবানি করে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। ওই যে আমি বলেছিলাম 12টায় শেষ করে দিব, সেই মর্মে এখন বাজে 11:15। অর্থাৎ কোন দিক দিয়ে যে 45 মিনিট কেটে গেল আমি বুঝলাম না। কথা কি বুঝতে পারছেন? এই 45টি মিনিটে আমি যা বলেছি আপনি একটু মেহেরবানি করে আমার এই ভাইদের ইউটিউব চ্যানেল থেকে আপনি ডাউনলোড দিয়ে আপনি একটু কানের কাছে দিয়ে রাত্রে শুনবেন। শোনার পর আপনি দেখবেন আমি যা বলেছি তা যদি আমার সমাজে বাস্তবায়িত হতো, তাহলে কোনো ধর্মনিরপেক্ষ মতবাদ এবং মানুষের তৈরি করা মতবাদ কোন মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করেন, অহংকার করা ভালো নয়, কথাটা বলতেছিলাম। অহংকার করার কারণে আমেরিকা আজকে কোন পর্যায়ে গেছে আপনি কি বুঝতে পারছেন? একটা ভাবেন তো দেখি, অন্য দেশে মারামারি হচ্ছে, আমেরিকায় বসে থেকে সেই দেশের কি প্রদানি করতেছে। কেউ যদি ওই দেশে যদি একটা ফটকা মারতো, এদিকে তাকান, কি মারতো? বোম মারা লাগতো না, কি মারতো? ফটকা। আপনি বলেন তো দেখি, সেই দেশের কোনো অস্তিত্ব কি ওরা রাখতো? আল্লাহ রাব্বুল আলামিন 6টা পয়েন্ট থেকে আল্লাহ দাবানল দিয়েছেন। কয়টা পয়েন্ট থেকে? 6টা পয়েন্ট থেকে দাবানল দিয়েছেন। এই দাবানলের আগুন এতটাই তীব্র আকার ধারণ করেছে যে ক্যালিফোর্নিয়া একটি রাজ্যের নাম। কি নাম? ভাইজান বোঝার জন্য বলছি, অনেক কষ্টের কথা এখানে আছে। ক্যালিফোর্নিয়া একটি রাজ্যের নাম। সেই রাজ্য থেকে প্রায় 2-2.5 হাজার ঘর বাড়ি, বিল্ডিং, বড় বড় প্রাসাদ পোড়ায়া ছারখার করে দিয়েছে। অবাক করা তথ্য হলো, এই সেই শহর আমেরিকার, যেখান থেকে বিশ্ব মুসলমানের ঈমান হরণ করার জন্য, এমনকি গোটা পৃথিবীর মানুষকে বেহায়াপনা এবং নির্লজ্জাপনাকে বিকশিত করার জন্য নীল ছবি তৈরি করার মূল কারখানা ছিল এই ক্যালিফোর্নিয়া। আপনি বুঝতে পারেন নাই। সাংবাদিকরা বলতেছে এই শহরকে নাকি পাপের শহর বলা হয়। কি শহর বলা হয়? ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের? তাই একটু আওয়াজ দেবেন, কিসের শহর বলা হয়? পাপের শহর বলা হয়। পাপ এত মাত্রায় বেড়ে গিয়েছিল, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র দিয়ে, পানির মতো অস্ত্র দিয়ে ইসরায়েলের হাতে দিয়ে এই 50,000-এর ঊর্ধ্বে নিরপরাধ ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে। সিরিয়াতে আক্রমণ করেছে, লিবিয়ায় তারা আক্রমণ করেছে, নেভালে তারা আক্রমণ করেছে। এমনকি বিশ্ব ইসলামী আন্দোলনের বড় বড় স্কলারদেরকে তারা বিভিন্ন টার্গেট করে করে তারা হত্যা করেছে। কথা কর না কেন? এই হত্যা করার মধ্য দিয়ে তারা ভেবেছিল আমাদের বোধহয় কোনো ক্ষয় নেই। আমার তো মন বলে ওই জাহান্নামের আগুন আল্লাহ গোটা আমেরিকাকে যদি লাগাই দিতেন, তাও অবাক হওয়ার কিছু নেই।
অবাক হওয়ার কিছু আছে? যারা আগের দিন ছিল কোটি কোটি ডলারের মালিক, পরের দিন তারা ত্রাণ শিবিরে দৌড়াচ্ছে, একটু ত্রাণ দাও, ভিক্ষুকের মতো ঘুরতেছে। আরে আল্লাহর কথা একবারও মুখে আসলো না? একটু আল্লাহু আকবার বলেন না। তিনি আছেন, চিল্লায় বলেন তিনি আছেন, তিনি আছেন। সবচেয়ে আমার বেশি ঈমান বেড়ে গেছে এই সরকার পতনের মধ্যে দিয়ে। কিভাবে বাড়ছে জানেন? একেবারে ডাইরেক্ট তারা বলতো দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানে ইয়ের কি ঠাট্টার একটা সীমা থাকা দরকার। সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? আমাদের টার্গেট হলো 2041। কত সাল? এটা আওয়াজ দেবেন, কত সাল? 2018-তে এসে যখন নৌকা ডুবে গেল, বিশ্বের মানুষ তখন ঈমান আল্লাহর প্রতি বাড়িয়ে ফেললেন। তার কারণে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, তিনি অহংকারীদেরকে ভালোবাসেন না। চিল্লায় বলেন ভালোবাসেন? আওয়াজ দেবেন ভালোবাসেন? এরকম হাজারো মায়ের আত্মনাতের ফল, যার সন্তানকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুখ্যাত সন্ত্রাসীরা গুলি করে, খুন করে, চাপাতি দিয়ে কুপায়া দ্বারা মেরেছিল, তাদের বাড়ির কাছে কান লাগায়া একদিন শুনলে অটোমেটিক ভালো হয়ে যাওয়ার কথা ছিল। ওই মা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে যারা এতিম, এতিমের মা বানালো, আল্লাহ পাক আমি যার সন্তান হারিয়ে আমার কলিজার দন হারিয়ে ফেললাম, ওর যেন ওর সন্তান অথবা ওর যেন ওর মায়ের বুক খালি হয়ে যায়। এই আত্মনাত আল্লাহর দরবারে পৌঁছতে কি সময় লাগে? চিল্লায় বলেন লাগে? আমেরিকা আজ তারা অসহায়, পানি ছিটিয়ে দেয়, পানিরও নাকি সংকট দেখা দিয়েছে। এ পানিও নাকি হয় না। কথা কি বুঝতে পারছেন? মরুভূমির ভিতরে হাত দিয়ে পানি ছিটিয়ে দিলে এই বালুর কি আর কোনো কিছু হয়? আল্লাহ পাক বলেছেন এই আগুন বিশ্বের সমস্ত সাংবাদিকরা, বিশ্বের এবং বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচার করা হচ্ছে, এটি প্রাকৃতিক যে দুর্যোগ তৈরি হয়েছে, এটি হলো মহান রব্বুল আলামিনের সৃষ্টিকর্তার প্রতিশোধ। কেননা নীরব ছিল পৃথিবী, তখন আত্মনাদ করেছিল মাজলুমরা। আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনের সেই আত্মনাদ, আহারে কেঁদেছিল তারা, বলেন ঠিক কিনা? আমার দেশেও তাই হয়েছে, আমার দেশেও তাই হয়েছে। আহারে আল্লামা সাইদির মতো মানুষকে কত কষ্ট লাগে, নামটা বলতে গেলেই কলজার ভিতরে একটি ধাক্কা দিয়ে ওঠে। আল্লামা সাইদির মতো মানুষকে 29,000 মহিলাকে ধর্ষণের মামলা দেওয়া হলো। লোকটাকে এই কাশিমপুর কারাগারে, এই সেই কাশিমপুর কারাগার যেখানে কোরআনের পাখি প্রায় 13টি বছর জেলের ভিতরে থাকলেন। প্রচন্ড শীতের মধ্যেও তাকে নরম বিছানা দেওয়া হয় নাই এবং তাকে একটি ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল তার ওপেন হার্ট সার্জারি করা মানুষ। এই লোকটি বারবার যখন তার আপনজন দেখা করতে গিয়েছে, তিনি নির্দ্বিধায় বলেছেন, আমার জাতিকে সালাম পৌঁছায় দিও, আমার জাতির প্রতি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া সালামটা পৌঁছায় দিও। আমি যখন তার কবরের পাশে একাধিকবার দাঁড়িয়েছি, আমার অন্য কিছুই মনে পড়ে নাই, আমার একটা কথা শুধু মনে পড়েছে, হাজার মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতেছে আল্লামা সাইদির কবর জিয়ারত করার জন্য। দক্ষিণ অঞ্চলে এখন মানুষ শিক্ষা সফরে গেলে তার কবর জিয়ারতটা যেন শিক্ষা সফরের অংশ হয়ে গিয়েছে। সেখানে তারা যায়, সেখানে তারা যায়। ওই সম্রাট বাবরের কথা মনে পড়ে। সম্রাট বাবর অত্যাচার করেছিল, দ্বীন ইলাহি তৈরি করেছিল, নতুন ধর্ম নিজেই বানিয়ে দিয়েছিল। পরিণতিতে কি হলো? সম্রাট বাবরের কবর আছে কিন্তু কেউ যায় না। পক্ষান্তরে যাকে অত্যাচার জুলুম নির্যাতন করা হলো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাহ, যার কবরে শুধু ভারত উপমহাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানরা তার কবরে এসে তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার। আমি পিরোজপুরে জিজ্ঞাসা করেছি, নতুন বাস স্ট্যান্ডে দোকানদার যারা ছিল, আমি জিজ্ঞাসা করেছি, ভাই আমরা তো সচরাচর আসি না, এই লোকগুলো কি আজই এসেছে শুধু? বলো না, প্রতিদিন এইভাবে মানুষ গাড়ি নিয়ে নিয়ে আসে। আর কোরআনের পাখির কবরটা চতুর্দিক দিয়ে খাঁচা দিয়ে আটকানো, কোনো কবর পূজা করার কোনো কায়দা নেই।
সেইখানে দাঁড়িয়ে শুধু বিনয়ের সাথে আল্লাহকে বলে, আল্লাহ তুমি কোরআনের পাখিকে মাফ করে দাও, এমন জীবন গড়রে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জীবনটাই গড়েছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। চিল্লায় বলো আল্লাহু আকবার। তবে আমরা আজকে এখান থেকে বলতে চাই, একটা সুস্থ দেহের মানুষকে হাসপাতাল নয় বরং জেলখানা থেকে নিয়ে গিয়ে অসুস্থতার ভান করায়া যাদেরকে দিয়ে তাকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে খুন করা হয়েছে, এদের বিচার এ বাংলার জমিনে একদিন হবে ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর বিচার একদিন হবে। তবে বিচার করার আগে এই অপরাধীদেরকে রাজধানীতে টানায় দেওয়া হবে। এ জাতির মানুষ দেখবে আর কত উন্নয়ন করেছে সেদিন জাতির মানুষ বুঝাবে। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহু আকবার বলেন। একটা প্রশ্ন এসেছে, এখানে বিতর্কিত হওয়ার কিছু নেই, তবে প্রশ্ন অ্যান্সার দেওয়ার মতো এটা কিন্তু মাহফিল না। আমরা সারা দেশে ঘুরে এতটুকু আমাদের অভিজ্ঞতা হয়েছে, প্রশ্ন হাত দিয়েই ধরার কথা না আমাদের। তার কারণ আমাদের দায়িত্বশীলদের থেকে সর্বোচ্চ সতর্কতা, কোন বিতর্কিত পন্থা অবলম্বন করা যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই সোনালী দিন আমরা দেখতে চাই। বলেন ঠিক কিনা? আমরা কোন মাহফিলে এখন পর্যন্ত এই যে 1 ঘন্টা পার হয়ে গেল, আপনারা কি একটাবারের জন্য কোন আলেমের বিরুদ্ধে কোনো কথা বলা দেখেছেন? আমরা কোনো জায়গায় বলি না। কেন বলি না জানেন? আমরা ঐক্য চাই, আমরা আর কোনো ডিভাইডেড থাকতে চাই না। আমরা অহংকার বিদ্বেষ নয় বরং ভালোবাসা দিয়ে আমরা এই হিংসার দেয়ালটাকে ভেঙে দিতে চাই। ইনশাআল্লাহ বলেন। আমরা তাই করব। কোন বিতর্কিত প্রশ্ন অন্তত পক্ষে আমাদের এই রবিলের বক্তা কেউ আর উত্তর দিবে না ইনশাআল্লাহ। তার কারণ নবীজি বলেছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার বিরুদ্ধে বলতেছেন, বলতে থাকেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আজকে আমার অভিজ্ঞতার কথা আজকে বলছি। আজ আমার এক অভিভাবক এসে, আল জাদিদের এক অভিভাবক এসে বললেন, আপনাকে অমুক প্রতিষ্ঠানের প্রধান এই বলেছে, অমুক প্রতিষ্ঠানের প্রধান এই বলেছে। আমি শোনার পরে বললাম যে আপনি যদি উত্তর দিয়ে আসতে পারেন, আপনি যা বলেছেন তার চেয়ে বেশি খারাপ হেলাল হিসাব। মানে আপনি যা বলেছেন 10% বলেছেন, উনি 20% খারাপ। তাহলে আপনারে আমি স্যালুট দেবো একটা। তার কারণ ওর এই খারাপ বাক্য আমাকে ভালো হওয়ার জন্য অনুপ্রেরণা জাগিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই হিংসার দেওয়াল ভাঙতে হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, কোথায় গিয়েছি মনে আছে? আমেরিকার সেই অহংকার আজকে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। দাঁড়ানোর কোন শক্তি কারণে আছে নাকি বলেন? ভারত আমাদেরকে লাফালাফি করে অহংকার দেখায়, তাদের নাকি অস্ত্র আছে, তাদের নাকি কি আছে, গোলা বারুদ আছে, তাদের নাকি জনবল আছে। কিন্তু তারা ভুলে গিয়েছে মুসলমানদের কিছুই যদি না থাকে, একটা জিনিস আছে, তার নাম